জৌড়ে সোনার মদিনা এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের বাজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর প্রেম ছেড়ে মানুষ ও তোমরা কোথায় আছো বুঝি না তোমার মায়ায় কাঁদছে নবীজি শুয়ে সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আশিকি হইয়া পড়ো দরুদ মাশুক তোমার মদিনা আশিকি হইয়া পড়িলি দরুদ যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরি বানাইলা কালিমুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে
বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মহাপতে জোড়াতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তবু তুই মধুর লাগে দয়া তবু তুই মধুর লাগে আল্লাহ 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 প্রেমীরা কহুরে গো নবী মেরা যেতে যাইয়া প্রেমীরা কহুরে গো নবী মেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা গহনা করব মা কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে বেলায়াতের আলোই ভরলো বেলায়াতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার মনটা শুধু খুঁজে দিবানি
বেশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 জীবন দিয়া করছির গুনাহ জীবন দিয়া করছির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও এই রে গুনাহ গলি ক্ষমা করিয়া গুনাহ গলি ক্ষমা করিয়া কবুল করি না দয়াল কবুল করি না Allah, 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 Allah. আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বলা হয়, কখনো আল্লাহ বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। আর আমরা বাংলাতে কি বলি? মানুষ অথবা দেহ। এটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। এটার ভিতরে আরেকটা মানুষ আছে, যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন ক্বালির রূহু মিন আমরি রাব্বি, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ডার, জাস্ট আল্লাহর নির্দেশ। দেহের ক্ষয় আছে, দেহের বিনাশ আছে, দেহের পতন আছে, কিন্তু আত্মা যেটাকে আমরা আত্মা বলি, আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল। আত্মার কিন্তু কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই, জাস্ট প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কারণ যখন রূহটা আলমে আরো হয় আল্লাহর আরশের চারপাশে, তখন আপনার আমার বডি বাবা মায়ের মাঝে, দেখেন কেমন সিস্টেম। তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলেন না, আপনার নাম আব্দুর রহিম ছিল না, করিম ছিল না, জব্বার ছিল না, কথা বলে না। যখন দেহ এবং আত্মা মিলে গেল তখনই আপনার নাম হয়ে গেল, কথা বলেন, তাই না? সেই নামকরণটা কখন করা হলো? যখন আপনি আমি পৃথিবীতে আসছি, 7 দিন হলো, চুল ফালা হলো, নাম রাখা হলো। ছেলে বাবুর জন্য 2টা ছাগল 1 বছরের দিয়ে আকিকা দেওয়া হলো, মেয়ে বাবুর জন্য 1টা ছাগল 1 বছর দিয়ে আকিকা দেওয়া হলো। ঠিক সেই দিনই নাম রাখা হলো। সেই নামকরণে আমি আজ পর্যন্ত আমাকে ডাকা হচ্ছে। আরেকদিন এমন একটা অবস্থা হবে, ফার্স্ট টাইম যেমন ছিলাম, লাস্ট টাইম আমরা এমন হয়ে যাব, দেহ থেকে আত্মাটা পুরো আলাদা হয়ে যাবে। তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই মৃত। আমরা সবাই কি মৃত? তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা তার আত্মা, দেহ নয়। কি নয়? তবে দেহেরও ভূমিকা আছে, এটাকেও ছোট করা যাবে না। কারণ খাঁচা যদি না থাকে, পাখি থাকবে কোথায়? বাসা লাগবে না? তো বাসার গুরুত্ব অপরিসীম। তবে আমরা যেহেতু এই মার্কেটিং এ আসছি আজকে, আমরা সবাই কিসে আসছি? আমি আসার পরে দেখলাম পরিবেশ দেখার পরে জিজ্ঞেস করলাম, বললো যে এখানে স্থানীয় মানুষ না, আমরা সবাই আপনার মতো মেহমান। কি ভালোবাসা? কি এই ভালোবাসা আপনার জন্য সহজ করে দিয়েছে রাস্তা। এটা ত্যাগ। আপনি টাকা খরচ করেছেন, গাড়িতে উঠেছেন, অনেক রাস্তা অতিক্রম করেছেন, নিজের দুনিয়ার জীবনের সময়টাকে কবর দিয়ে আপনি এখানের জন্য এসেছেন। এটা হলো প্রেম। এই প্রেম আপনাকে চিরস্থায়ীভাবে সফল করে দিবে। সুবহানাল্লাহ। আমি সেই সফলতার ধার প্রান্তে পড়ে আসছি। আগে আপনাদেরকে আমি একটু ট্রিটমেন্ট করে নিই। কয়েকজন ছিল, তারা জিকির করেনি, তারা প্রাউড ফিল করেছে, অহংকার করেছে। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারকে পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহরই সাজে। কারণ তিনি দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। তিনি হলেন আহাদ, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান। কথা কয় না? ঠিক। স্রষ্টারই সাজে। কারণ উনি, ওনার কোনো মরণ নাই, ক্ষয় নাই, বিনাশ নাই, কথা কয় না? উনি কোনো স্থানেও নাই, ওনার কোনো উপরও নাই, ওনার কোনো নিচও নাই, ঠিক কেনা বলেন? তো সেই আল্লাহ যিনি স্রষ্টা, যিনি আমাদেরকে ক্রিয়েট করেছেন, ওনার কি সাজে? অহংকার সাজে। আপনার আমার সাজে না। আপনি আমি অহংকার করা মানে আল্লাহর কুদরতি গায়ের চাদর ধরে টান দেওয়া। আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আপনি যদি প্রাউড ফিল করেন, আল্লাহ বলবে ইউ হ্যাভ টু গো টু হেল, ইউ হ্যাভ টু গো টু হেল, তোমাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। কিন্তু তুমি যদি এই অহংকার মুক্ত হতে পারো, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস।
জান্নাতে চলে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মজা করে বলতে হবে। সুবহানাল্লাহ। দেখছি আমি ঢোকার সময় দেখছি অনেক মজা করে খাবার খাচ্ছে সবাই। ঠিক দেহের খাবারটা যেমন মজা করে খেয়ে দেহটাকে স্ট্রং করেছেন, ওপারে আপনার ফিউচারের জন্য আপনাকে বাজার করতে হবে, আর সেই বাজারটা হলো আজকে এখানে মার্কেটিং এর জায়গা। সুবহানাল্লাহ। পৃথিবীর খাবার খেলে চা খান, কফি খান, দুধ খান, যাই খান, আপনার এনাদার যেটাই আপনি খান, আপনার দেহের পুষ্টি মিলে, ঠিক না? জি। তো আপনার আসল তো দেহ না, রুহ। তো আপনি ওটাকে স্ট্রং রাখতে হবে না, ওটাকে অ্যাক্টিভ রাখতে হবে না? তো ওটাকে অ্যাক্টিভ রাখার বাজার, মার্কেটিং এর জায়গা হলো এই জায়গাটা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। খাবার খেলে দেহের শান্তি মিলে, আমল করলে রুহের শান্তি মিলে। আমল করার পরে যেই ব্যক্তি প্রশান্তি পাবে, ও ফ্যান্টাস্টিক, ভেরি সুইট ফ্রে, ঠিক কিনা বলেন? মানে আমার ইবাদত, আমার প্রার্থনাটা অত্যন্ত মজার হয়েছে, আমি তখনই বলবো আপনাকে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মজা হয় না কেন? অল প্রেইজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেট ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। কথা বুঝেন আমার আপনারা? ঠিক। কোনো অসুবিধা হয় না তো? তাহলে আমার কথা বুঝতেছেন তো? ইনশাআল্লাহ। ইজিকে সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকির হলো হাড়ের ওষুধ, রাসূলের কথা হলো জিকির হলো জান্নাতীদের খাবার। সুবহানাল্লাহ। জিকির হলো কি? আর কোরআনের দিকে যেটাকে বলা হয় দা হোলি কোরআন, আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল 19 অফ দ্য হোলি কোরআন। কি চমৎকার পবিত্র গ্রন্থ, যেটা আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন। কোরআনের দিকে চোখ মেলে তাকিয়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। চমৎকার না? গবেষক যারা আছে, স্টোনওয়ার যারা আছে, তাদের অবজারভেশন, আমার রাসূলের অবজারভেশন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, কি চমৎকার মিল না? কথা কম বলে না? আচ্ছা, আপনার বাড়ি বানাতে ইঞ্জিনিয়ার লাগবে না? আপনার এইটাকে অবকাঠামো তৈরি করতে তো কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে, লাগবে কি না? লাগবে না? অসুস্থ হলে ট্রিটমেন্ট লাগবে না? যেতে হবে হসপিটালে, হসপিটালে গিয়ে ডাক্তারের কাছে আপনি সবকিছু কি করতে হবে? ওপেনিং করতে হবে, তখন তিনি সলিউশন দিবে। কথা কয় না? আপনারা কথা বলতে হবে, কারণ আল্লাহ আপনাকে মুখ দিছে চা, বোর্ড, বাদাম, কফি, গীবত, বদনাম, অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য ভাবে বক্তব্য দেওয়ার জন্য নয়। আল্লাহ আপনাকে জবান দিয়েছে জিকির করার জন্য। কি করার জন্য? জিকির। জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আপনি এখানে বসে বসে জিকির করেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব, ও বন্ধু, আপনি জানিয়ে দেন আমার ওই বান্দাগুলো পৃথিবীর নরমাল জলসায় বসে বসে জিকির করে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার পাগলদের জিকির করি। সুবহানাল্লাহ। হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। হাদিস কানে আসছে বন্ধু বুখারী শরীফের মধ্যে। হাদিসের মজাটা দেখেন কেমন। আমি আপনাদেরকে এই কারণে এই জায়গাটায় নিয়ে আসলাম বন্ধু, তার কারণ হলো প্রেমে পড়লে প্রেমিক প্রেমের মজা বুঝে। কথা কয় না কেন? প্রেমেরই বাজারে কে যাবি চলে রে, আমিও যাব তোর সঙ্গেতে, ঠিক কিনা বলা? এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী, এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে হবে ফায়সালা, এই প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে সৃষ্টি হলো রাসূল, আর এই প্রেম নামক খুঁটির দিকে তাকিয়ে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য বন্ধু খেয়াল করেন, হাদিসের রাবি হলেন হযরতে আবু হুরায়রা। আমার রাসূল বলেছেন, বান্দা আল্লাহকে যেমন মনে করে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ঠিক তেমন। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল হলো আপনি যদি একা একা জিকির করেন, আপনার মাওলা আপনার জিকির একা একা করবে। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছে, হাবিব, আমার আল্লাহ বলেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমরা কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ ওই বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করতে করতে মালিকের দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায় বন্ধু, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। সুবহানাল্লাহ। কেউ যদি জিকির করার জন্য মাওলার দিকে হাঁটা শুরু করে, আমার রাসূলকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে আসে। সুবহানাল্লাহ।
তার মানে আপনি আল্লাহকে যত দ্রুত আপন করে পেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার আপন অটো হয়ে যায়। কারণ আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো প্রেম। আমার আল্লাহর কাছে হিংসা নাই, কৃপণতা নাই, কোন ধরনের কোনো প্রতিকূলতা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি যত বেশি ভালোবাসবেন, আমার মাওলাকে আপনি তত বেশি কাছে পাবেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই কথার মধ্যে সন্দেহ আসেনি কারো? যদি সন্দেহ থাকে তাদেরকে আমি একটা ক্লিয়ার করে দেই। আমি যদি কোরআন বলি, মুসলমান তো মুসলমানদের প্রফিটদেরকে নিয়ে কথা বলবেই। আমি যদি কোরআন থেকে বলি, ও বন্ধু, অন্য ধর্মাবলম্বীরা বলতে পারে যে তাদের ধর্মগ্রন্থ হলো লৌহে মাহফুজের কোরআন, ওই কোরআন থেকে তারা বলবে। আমি আপনাদেরকে বলি, ও বন্ধু, এখানে এসেছেন কিছু শেখার জন্য, কিছু জানার জন্য, এসেছেন খালি যাওয়ার সময় কিছু নিয়ে যাওয়ার জন্য। ঠিক কথা বলেন না কেন? আসছি আমরা সবাই খালি যাওয়ার সময় কিছু না কিছু নিয়ে যাব, ওইটা দুনিয়ায় কাজে লাগতে পারে। যদি দুনিয়ায় কোনো কাজে লাগতে না পারে, কিন্তু পারে 100% কাজে লাগবে। যদি বলেন না কেন? ঠিক আরো জোরে। ঠিক ইহুদিদের বক্তব্য শুনবেন না একটু? নবীকে নিয়ে কেমন ভাবে বক্তব্য দিয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে বুখারী শরীফের হাদিস আমার নবী বর্ণনা করেছে, বিন্দু পরিমাণ সন্দেহ করব না, বরং হৃদয় উজাড় করে ভালোবেসে এটাকে হৃদয়ে ধারণ করব, আর বাস্তব জীবনে এটাকে বাস্তবায়ন করব। আমার এই ভাইটা একবার ইয়াং ম্যান। ওটা এটা জি এই যে ঝোলানো মাফলার, ইয়াং না? জি এটা একবার ইয়াং ম্যান। আমি যখন জিকির করলাম, তার জিকিরের ধরন, তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল অত্যন্ত চমৎকার। তার এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে, জিকির করার ধরন দেখে আমার প্রাণীর নবীজির ওই হাদিস আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ আস্তে কেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ একটু মহব্বতে বলে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জান্নাতের খাবার। আপনাদের পেট ভরা, এই জন্য রুহের খাবার লাগবে না। ওখানে গেলে বুঝবেন বাজারটা কত জরুরি ছিল। সবাই একসাথে সুবহানাল্লাহ। আরে আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরে আওয়াজ দিয়ে বলেন না। আপনারা তো বুঝতেছেন না আমি কি বুঝাইতে চাই। আমি মূল থেকে যাচ্ছি, একেবারে ওই পর্যন্ত যাব আপনাদেরকে নিয়ে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে। আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যারা আছেন প্রত্যেকে স্ট্রং, কিন্তু আওয়াজটা কাঙ্ক্ষিত ভাবে আসছে না। মজা করে বলতে হবে। লবণ ছাড়া খাবার খাইতে পারেন? কেন? স্বাদ লাগে না। স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, মজা না হইলে যেমনি বন্ধু খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যদি হতে না পারে, আপনার কাছে আমলও মজা লাগবে না। আর যদি আপনার কাছে আমল যদি মজা না লাগে রে, তাহলে প্রেসার দিয়েও আপনাকে আমলে ঢোকানো যাবে না। তাহলে আমাদের আগে প্রয়োজন, আমলের আগে প্রেম আগে প্রয়োজন। ঠিক না বেঠে? আর জোরে। He was very truthful. এই জায়গাটা মনে রাখবেন। এই জায়গা থেকে আমি বাকি রাস্তায় সামনের দিকে এগিয়ে যাব, ওই পর্যন্ত নিয়ে যাব। আশা করি মজা পাবেন। মনু, মোর একখান কথা হনো। কথাতে তো মনোযোগ নাই। মাঝখানে স্বাভাবিক কথা থেকে অস্বাভাবিক ভাবে কথা বলে দিলাম, একটা হাসি হয়তো দিল না। আমার কথা আপনাদের মন নাই। আমি মনু কইছি, কি কইছি? মনু। মনু, মোর একখান কথা হনো। এই বরিশাইলিয়া কথা। আপনাদেরকে একটু ফ্রি করার জন্য, হাসানোর জন্য বলছি। কারণ নবীজি বলেছে সুস্থ থাকার জন্য যা কিছু প্রয়োজন, এর মধ্যে অন্যরকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে হাসি। কারণ হাসি খুশি মন মানুষকে, জীবনটাকে অনেক স্বাভাবিক করে দেয়, প্রেসার মুক্ত রাখে। তা আপনাদেরকে হেইয়া মুই কইতে লাগছি, মোর কথা শোনেন নাই, কথা বুঝেন নাই। আপনারা তো সবাই খাইছেন, খান নাই? আমি তো দুমসে খানা চলতেছে, তো আপনাদের খাওয়ার পরে তো এনার্জি ডাবল থাকার কথা। আমি কিন্তু খাই নাই, কয়েকটা খেজুর খাইছি।
আমি কিন্তু খাই নাই, আমি কারো বাড়িতে গেলে দাওয়াতটা খাই না, যাই যাস দোয়া করে চলে আসি। আজকে আইছি কিছু রুহানি সহবত নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ কোন আরে আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াজ আরেকটা করা লাগে। ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল কইছে ফেটটারে 3 ভাগ করো, 1 ভাগ খানা দিয়ে ফুরাও, আর 1 ভাগ পানি দিয়ে ফুরো, 1 ভাগ ফ্রি দাও। আমার মনে আপনাদের ওয়াজটা আছে না, মানে গলা পর্যন্ত খাইছেন। কি বল কইছি নি? হ্যাঁ, এখন মানুষ অসুস্থ বেশি না, কথা কয় না কেন? আপনারা এই ওয়াজটা যদি শুনতে চান, আপনারা আমাকে একটু অ্যাক্টিভ করতে হবে আপনাদের আচরণ দিয়ে, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। এখান থেকে কি সোনা গয়না নিতে আসছে? আমরা আল্লাহ এবং রাসূলকে পেতে আসছি, তাই না? তো এই জন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আমি একটা আলোচনা করবো আজকে, খাবার নেই কেন মানুষ বেশি অসুস্থ হয়, সেই বিষয়টা নিয়ে। এটা আপনাদের জীবনে বেশি গুরুত্বপূর্ণ দরকার, আমি বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আপনারা আমাকে কি করবে, শোনার মতো যে মানসিকতা আছে এটা আপনারা আমাকে বুঝাইতে হবে। কারণ আল্লাহ রাসূলের নির্দেশ, শ্রোতারা যদি শুনতে না চায় স্টপ করে দাও, জাস্ট সাইলেন্ট হয়ে যাও, ওয়াজ চলবে না। কারণ ওয়াজ তুমি করবা, ওরা ব্রেইনে ঢুকাবে না, এটা আউটসাইডে রেখে দিবে। ওয়াজ করে কোনো লাভ হবে না নেই। আমার এই বাইটারে দেখে, তার জিকির দেখে মনে হয়েছিল, আমার রাসূল বলেছে, পাগলের দল, যখন তোমরা জিকির করো, হাদিস শরীফের মধ্যে আসছে, এমন ভাবে জিকির করো গো, মানুষে দেখলেই যেন তোমারে পাগল কয়। সুবহানাল্লাহ। আপনাদের জিকির পাগলের মতো হয় নাই, 2-4 জন লোকের জিকির মোটামুটি পাগলামের দিকে ছিল। আপনি জিকির এমন ভাবে করবেন, আপনার হালটা কই আছে সেটাই আপনি বুঝবেন না, এটা হলো প্র্যাঙ্ক। আপনি জিকিরও করবেন, ওই দিক দিয়ে পোকা একটা বসছে, আপনি খবর রাখবেন, এটা জিকির হইতে পারে না। কিও ভাই, এই কারণে আমরা ডিজিটাল হয়েছি বলেই নামাজ পড়ার পরে হেদায়েত নাই। এত ওয়াজের পরে আমাদের মাইন্ডকে চেঞ্জ করতে পারি না। আল্লাহর হাবিব সরকারে মদিনা, আপনারা একটু আগে দেখছেন কিনা একটা টিস্যু নিয়েছিলাম হাতে করে, আমার কাছে সন্দেহ লাগলো এই জায়গায় একটু ময়লা আসছে, মুছে কি করলাম, টিস্যুটাকে নিক্ষেপ করে ফেলে দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি যখন পাগল পারা হয়ে মাওলার প্রেমে পড়ে জিকির করতে থাকবেন, আমার রাসূল আপনাকে জানিয়ে দিল, তুমি পাগলের মতো জিকির করো, কারণ জিকির মানুষের মনের গলের সকল ময়লা বের করে ছুঁড়ে ফেলে দেয়। সুবহানাল্লাহ। মজা না? খবর মজার না? জিকির মানে কি? সুবহানাল্লাহ। জিকির হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজে ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দাও, ওটাও জিকির। নামাজে দাঁড়িয়েছেন, ওটাও জিকির। হজে গেছেন, ওটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করতে হয়। আর নামাজ হলো জিকিরের জলসা, কারণ একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়। এটাও জিকিরের জলসা আজকেরটা। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে আমরা জিকির করবো তো, আরো জোরে। কিন্তু আগে রাসূলের জিকির করতে হবে। কার? কারণ আপনি লা ইলাহা শিখছেন, কে শিখাইছে? রাসূল। আল্লাহ বলে, আল্লাহরে দেখছেন আপনি, কে শিখাইছে? বলেন কে? রাসূল না আসলে আমরা আল্লাহরে চিনতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম কখন? বুঝেন নাই? আমার ওই যে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, যেটা ইহুদিদের বক্তব্য, সেই বক্তব্যের জেরে আজকে আলোচনা করব। সবার শেষে একটা টপিক দিব, সুস্থ থাকার জন্য যে আপনাদের মেডিসিন দরকার, সেটা নেবেন ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ। আর তো মহব্বতে আলহামদুলিল্লাহ। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কা নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, দিদি পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে বড়ে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়াল মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদি যার শাখা,
আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝি কাবা নয়নে মদিনা, দিদি পালে তোলে দে দিদি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। মারহাবা। গজল গাইতে পারেন না? তোমরা কয়েকজন যুবক আছো, তোমরা তো ফাড়াইলা ওনার কথা। কি প্রেম বোঝো না এখনো? একটু মহাব্বত করে প্রেম করতে হবে। কি করে? মহাব্বত লাগাইয়া। মজা লাগছে না গজলটা? ইনশাআল্লাহ। আরে রাসূলের শান গালি তো মজাই লাগে। লাগে কি লাগে না? আরে জোরে বলেন, লাগে কি লাগে না? গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, অনির সুখে মালা গাথিব সকাল থেকে সন্ধ্যা। একই বড় দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একই বড় দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা, মোহনের চোখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা, মোহনের চোখে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় ফুলের মালা। মারহাবা। আমি কিন্তু একজন লেখক, আমি কিন্তু একজন শিল্পী। আপনারা চাইলে ইচ্ছে মতো গজল শোনাইতে পারবো, আল্লাহু আকবার। কিন্তু আপনারা অ্যাক্টিভ থাকতে হবে। যদি বলেন হুজুর একটা না 1 ঘন্টা, ইটস নট। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা আমার জন্য একেবারে নাথিং। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমার লেখা গজল একটু করে শুরু করব, তবে আপনারা মজাটাকে বুঝতে হবে আমি কি জিনিস। এটাই যদি না বুঝেন তাহলে আমার কথা তো মজা লাগবে না, তাই না? কথা কয় না কেন? এই কথা কইলে বাসায় যাও, যাই ঘুমাও, ডিস্টার্ব করো না আমারে। কথা কন না কেন? আর আপনাদেরকে আমি হাসাইতেই পারতাছি না। কি হয়েছে আপনাদের? হ্যাঁ, হার্ট অ্যাটাক করে মরবেন তুমি, স্ট্রোক করবেন, স্পট ডেড। মানুষ বলবো তবে হি ইজ ডেড। কোথায়? কই স্পট ডেড জাগাত। কিরে বল কথা কইছি? হ্যাঁ, আরে জোরে। আমরা আল্লাহকে পেতে চাই। কাকে? আল্লাহ। কাকে? আল্লাহকে। আল্লাহকে পেতে চাই। এখন আল্লাহকে পেতে চাইলে কি করতে হবে আমাদেরকে? আল্লাহকে পেতে চাইলে কি করতে হবে কইতাম? আচ্ছা সাইয়া সাইয়াই কই, তারা দেহি কুতুর মনটা খুশি করতে পারিনি, সাইয়া সাইয়াই কই। ঠিক আছে, আল্লাহকে খুশি করতে হলে আপনি কি করতে হবে আমি আপনাদেরকে একটু শোনাই, এরপরে আলোচনা ঢুকবো। কথা বলিয়েন না আপনারা, সবাইকে বলছি কথা বলিয়েন না। আল্লাহরে পাইতে হলে কি করতে হবে? এই রাস্তাটা নবীজি দেখাইছে, আমি না। কে? নবীজি দেখ। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। সুরে সুরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বন্ধু সুলাখালি গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে এবং দূর দূরান্ত থেকে আসা মেহমান বৃন্দ আপনাদের সবাইকে বলবো, হৃদয়ে যারা রাখ হলে সবাই শোনেন। আমার রাসূল বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, মান আতাআনি ফাকাদ আতাল্লাহ, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো, যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করলো। এরপরে বলেছেন
বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এরপরে সেকেন্ড স্টেজে সে রাসূল কি বলেছে দেখেন, ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। এরপরে বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করলো। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। বন্ধুরি আমার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, যেই ব্যক্তি আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো, যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করলো। এই দেখেন কত চমৎকার। তার মানে রাসূল মানলে আল্লাহ মানা হয়, রাসূলকে অমান্য করলে আল্লাহর অবাধ্য হয়। ঠিক কিনা বলেন? এটা হলো হাদিসের প্রথম অংশ। আপনি সন্দেহ করার কোনো অবকাশ নেই। ইহুদিরা যদি বলতে পারে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, ইহুদিরা যদি বলে আপনার আমার প্রাণের নবী সত্যবাদী ছিল, তাহলে আপনি যদি এটা সত্য বলে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনি মুনাফিক ছাড়ার কিছুই না। কেন বলেন? আর জোরে। এরপরে সেকেন্ড স্টেজটা দেখেন কত সুন্দর। আপনারা যারা সাধারণ মানুষ ওই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ও সোলাখালী দরবার শরীফে, ও বন্ধু আপনারা যারা ছুটে এসেছেন, আপনাদের আশার ওয়াজ এটা। কিসের ওয়াজ? আশার। আপনারা যে ছুটে এসেছেন, আপনাদের ছুটে আসাটা কতটা যৌক্তিক কোরআন হাদিস দ্বারা আমি আজকে প্রমাণ করে দিব। কারণ আমি আশ্চর্য হয়েছি এবং মুগ্ধ হয়েছি। মানুষ মানুষকে ভালোবেসে তো দূর থেকে আসতে পারে, স্থানীয় মানুষ নাকি একেবারে একেবারে কম। এখানে যারা আছেন আপনারা ম্যাক্সিমামই মেহমান। আপনাদের আশাটা কতটা যৌক্তিক কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করে দিতে চাই। আপনারা আমার প্রাণের রাসূল বলেছেন ওমান আতা আমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মানে হলো বন্ধু, আপনি এই সোলাখালী দরবার শরীফকে ভালোবাসেন, একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবাসেন, ঠিক কথা বলে না কেন? ভালোবাসেন কিনা? একজন আল্লাহওয়ালা বুজুর্গকে ভালোবেসে ওই দূর পথ পাড়ি দিয়ে আপনারা অনেকটা রাস্তা অতিক্রম করে এখানে চলে আসলেন। এই জন্য আপনাদের চলে আসাটা হলো আপনি একজন আলেমকে ভালোবেসে, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে এসেছেন। এই জন্য আমার রাসূল বলে দিয়েছেন ওমানা তুআমিরি ফাকাদ আতানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে আমার অনুগত্য করলো। তার মানে আপনি হক্কানি কোনো আলেম, হক্কানি কোনো আল্লাহর ওলি, আল্লাহর কোনো প্রিয় মানুষের সাথে প্রেম করলে অটোই প্রেমের ডুরি লেগে যায় মদিনা ওয়ালার সাথে। সুবহানাল্লাহ। বলছে কে? রাসূল। কে বলেছে? রাসূল। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আমার রাসূল বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে আমার অবাধ্য করল। তার মানে নবীর প্রেমিক হক্কানি আলেম আহলুস সুন্নাত ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। যেই দলটা হলো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দল, ওই হক্কানি আলেম কি যদি আপনি অস্বীকার করেন, অমান্য করেন, নবীকে অমান্য করা হয়ে যায়, নবীকে অস্বীকার করা হয়ে যায়, এবং নবীকে অস্বীকার করলে আল্লাহর সাথে দুশ্মনী তৈরি হয়ে যায়। কথা কয় না কেন? আর জোরে বলেন। এখন এটা তো হাদিস বললাম, অনেকেই কিন্তু বলতে পারে যে হাদিসটা ঠিক না বেঠিক। যারা বোঝেন না, কোরআনে তো সন্দেহ করার কোনো সুযোগ নাই, আসেনি? না। কথা বলে না কেন? কোরআন নিয়ে সন্দেহ করলে ঈমান থাকবো না। আরো জোরে থাকবে। চেয়ার টেনে দাও তো নাকি, এদিকে দাও চেয়ারটা, ওই দিক থেকে চেয়ার টেনে দাও নাকি এখানে। এবার আসেন আমি আপনাদেরকে বলি, আপনাদের আশাটা কত বরকতময়। আপনারা কেমন হয়েছে জানেননি আজকে আপনাদের উপস্থিতিরা। বন্ধু আমার দিকে তাকান, এই যে ঘাসগুলো দেখেন দুবা ঘাস বলি, এই ঘাসগুলো কি? দুবা ঘাস। একটু যখন বৃষ্টি পড়বে, একটু বৃষ্টি পড়ার পরে দেখবেন এগুলো আগা ছাড়বে। কি ছাড়বে? আগা ছেড়ে যদি কোনো মানুষ বা পশুর যদি বিচরণ না হয়, আপনারা দেখতে পাবেন আগা ছেড়ে ছেড়ে পুরো মাঠটাকে শ্যামল করে দিবে। ঠিক। সুন্দর লাগবে না? কিন্তু যতই সুন্দর হোক, আপনার এখানে যদি কোনো অনারেবল পার্সন আসে, আপনি কিন্তু যতই সুন্দর হোক, এখান থেকে দুবা গাছগুলোর তলি যদি আপনি মোটা বেঁধে যদি সংবর্ধনা দেন, ওই বলি
হবে না, হবে না। কিন্তু যদি বন্ধু আপনি যদি এখান থেকে সুন্দর দুবাগুলো পছন্দ হয়েছে, আপনি তাকে কি করতে চান? পছন্দনীয় সম্মানের জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনাকে টেকনিকটা একটু চেঞ্জ করতে হবে। কেমন? আপনার পাশেই কোথায় সানফ্লাওয়ার, সূর্যমুখী বা গোলাপ যেটাই হোক, আছে না নাই? আছে। আপনি 2টা বা 3টা গোলাপ ডাঁট সব ভাঙেন, ভাঙার পরে 3টা ডাঁটকে একত্রিত করতে হলে রশি লাগবে, কিন্তু আপনি রশি দিবেন না, আপনার ইচ্ছা হলো সুন্দর দুবাকে আমি সম্মানী করব। এবার আপনি রশির জায়গায় 2 থেকে 3টা দুবা ছিঁড়ে গোলাপের ডাঁটের বন্ধু পেঁচিয়ে টপের মধ্যে বসাইয়া আপনি আবার প্রধানমন্ত্রী হোক, এমপি মন্ত্রী হোক, আপনি যাকে সংবর্ধনা দেন, হবে কি হবে না? হবে। হবে। নিচে সম্মানী ফুলের টব, উপরে ফুটন্ত গোলাপ বা সূর্যমুখী যেটাই হোক, অথবা গাঁদা যেটা আপনার পছন্দ, হতো বা বেলি যেটাই হোক, রজনীগন্ধা হোক, যেটাই হোক, এই উপরে টপ, নিচে উপরে ফুল, নিচে টপ, মাঝখানে দুবাগুলো সম্মানিত হয়ে গেল ফুলের কারণে। ঠিক। কথা বলে না কেন? ঠিক। উপমাটা বুঝতে পারছেন? জি। এক্সাম্পল বুঝতে পারছেন? এই জন্য আপনাদের অবস্থাটা হইল তেমন। আপনারা সাধারণ মানুষ। কে মানুষ? সাধারণ। আপনারা শুধু জানেন সরু আর সরয় পড়তে, আর তো কিছু বোঝেন না। আলিফ বা তা